আজ এই ভিডিওর মধ্যে যে 3টি ভিডিও দেখছেন, আজ এই ভিডিওর মধ্যে ঠিক ওই রকম ভিডিও এডিটিং করা শিখিয়ে দিব, যা পুরো ইউটিউবে আজ পর্যন্ত এত সহজভাবে হয়তো কেউ এই রকম ভিডিও এডিটিং শেখায়নি। এই ভিডিওর মধ্যে আমি শেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর স্কাই চেঞ্জ করবেন, আপনি আপনার ভিডিওটি স্লো অ্যান্ড ফাস্ট মোশন কিভাবে করবেন, সমস্ত কিছু শিখিয়ে দিব। আর ভিডিওর লাস্টে এই সমস্ত কিছু এক ক্লিকে কিভাবে করবে সেটাও আমি শিখিয়ে দিব। সেই জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা আমাদের মোবাইলের ভিএন অ্যাপসটি ওপেন করে নিব। আজ আমি সমস্ত কিছু মোবাইল দিয়ে দেখিয়ে দিব। তো মোবাইলে ভিএন অ্যাপসটি আমরা ওপেন করে নিব। আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখুন মোবাইলে আমরা গিয়ে ভিএন অ্যাপসটি ওপেন করে নিব। ভিএন অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখানে নিচে ঠিক এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিওতে যাব। ভিডিওতে গিয়ে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ড, আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। আমার এই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু টাইমলাইনে ভিডিওটি চলে এসেছে। ভিএন অ্যাপসের ভিতরে টাইমলাইনে চলে এসেছে। আমি ভিডিওটা এখান থেকে আমার ভিডিওটা বেশি বড় না, 5 সেকেন্ডের, 7 সেকেন্ড 8 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? তো আমি এই ভিডিওর পিছনে এটা যে ভিএন অ্যাপসের ওয়াটারমার্ক লোগো আছে এটাকে আমরা ডিলিট করে দিব। প্রথমে সিলেক্ট করে ডিলিট করে দেবো, ঠিক আছে? ডিলিট করে নেওয়ার পরে ফ্রেন্ড, আমরা সর্বপ্রথম এটাকে স্লো অ্যান্ড ফাস্ট মোশনে কনভার্ট করে দেব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, স্পিড বলে লেখা আছে। তো এটাকে সিলেক্ট করে এখানে প্রেস করলে এর ভিতরে চলে আসবেন। এর ভিতরে এসে এটাতে ক্লিক করে আপনারা এখানে, ঠিক আছে, তো এই যে আছে, চিহ্ন আছে, এটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এটা মাইনাস একবার ব্যাক করে নিচ্ছি, নিয়ে নতুন করে যাচ্ছি। আমি এখানে এরকম জাস্ট দিয়ে নিচ্ছি। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটাতে দেওয়ার পরে এটাকে জাস্ট ধরে একটু উপরে করে দিব, এটাকে একটু টেনে নিচে, এটাকে উপরে, এটাকে নিচে, এটাকে একটু উপরে, এটাকে একটু নিচে করে দিব, এটাকে একটু উপরে, এটাকে জাস্ট একটু নিচে, এটাকে একটু উপরে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা স্লো অ্যান্ড ফাস্ট হয়ে গিয়েছে। সো এবার এখান থেকে আমরা কি করব, এটাকে টিক করে দিব। টিক করে দেওয়ার পরে আমাদের একটু এটাকে ফিল্টার করতে হবে। তো আমরা এখানে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটার সিচুয়েশনটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখে নেব, ঠিক আছে? একটু কমিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা কিছু করব না। চাইলে আমরা জাস্ট একটু কন্ট্রাস্টটা হালকা বাড়াতে পারি, ঠিক আছে? আর একটু লাইটটা হালকা বাড়াতে পারি, ঠিক আছে? না বাড়ালে অসুবিধা নেই, ঠিক আছে? তো জাস্ট এবার এখান থেকে আমরা চলে যাব, গিয়ে দেখবে এদিকে একটু স্ক্রল করার পরে দেখবে HSL এখানে চলে আসবে। এসে এখানে এই ব্লুটাকে একটু হালকা বাড়িয়ে দেবে, ঠিক আছে? এটাকে একটু হালকা কমিয়ে দেবে, এটাকে একটু হালকা বাড়িয়ে দেবে। দেওয়ার পরে কি করবে, তার পাশেরটাও একটু হালকা বাড়িয়ে দেবে, বেশি না, ভিডিওর সাথে যেরকম যাবে সেরকম ভাবে একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? যেহেতু আমার এটা অনেক বড় সমুদ্রের উপরে ভিডিওটা বানানো, তো সেখানে সাগরের উপরে বানানো ভিডিওটা, তো সেই জন্য
আমার এই ভিডিওর সঙ্গে যেরকম যাচ্ছে আমি সেইভাবে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে এইভাবে একটু ফিল্টার করে দেওয়ার পরে এখানে টিক করে দিবে। টিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিওটা একটু ফিল্টারও হয়ে গেল। তারপর আমরা কি করব, আমাদের স্কাই যে ভিডিওটা সেটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো গ্যালারি থেকে। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? এটাতে ক্লিক করব, এটাতে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এটাতে ক্লিক করব, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব ফটোতে গিয়ে এখান থেকে আমরা স্কাই এর ভিডিওটা নিয়ে নেব। তো ধরুন আমি এই স্কাইটা নিয়ে নিচ্ছি। তো এই স্কাইটা নিয়ে নেওয়ার পরে আমরা আমাদের এটা এখানে চলে আসবে। আসার পরে এটাকে আমরা কি করব, এটাকে টেনে বড় করে নেব। নিয়ে আমাদের জাস্ট স্কাই যতটা আছে ততটা আমরা লাগিয়ে দিব, ঠিক আছে? স্কাই এর সঙ্গে মিডিয়া লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট থাকবে। তারপর নিচে এদিকে স্ক্রল করব। দেখতে পাচ্ছেন এদিকে আসার পরে এখানে মাস্ক বলে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার পরে ফ্রেন্ড জাস্ট এর পাশেরটা নিয়ে নেবে। পাশেরটা নিয়ে এই নাড়ি এটা নিয়ে নেবে। নিয়ে একদম নিচে এনে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এই যে দুটো অ্যারো দেখা যাচ্ছে এটার নিচের দিকটা ধরে এরকম ঠিক টেনে দেবেন। তাহলে কি হবে, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে ক্লিক করবে। ওকে টিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা চালানোর পরে আমাদের কিন্তু অতটা ম্যাচিং হয়নি। তো তার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে এটা ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে আমরা ক্লিক করব, ঠিক আছে? ডুপ্লিকেটে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। তো যেহেতু আমাদের উপরে মানে স্কাই এর ভিডিওটা একটু বড়, তো এখানে বেরিয়ে গিয়েছে। এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে নিব, ঠিক আছে? মানে স্প্লিট করে কেটে ডিলিট করে নিব, ঠিক আছে? এটা কেটে ডিলিট করে নিলাম। এবার ফের এটাকে যেটা আমরা ডুপ্লিকেট বানিয়ে নিলাম এটাকে সিলেক্ট করে নিচে এটা পুরো স্ক্রল করব, এদিকে টানবো। এদিকে টানার পরে দেখতে পাবে পিপ ট্রাক বলে একটা লেখা আছে। তো এটাতে ক্লিক করলে কি হবে, এর উপরে চলে আসবে এটা। তো এটাকে জাস্ট আমরা হোল্ড করে, ঠিক আছে? এটাকে জাস্ট হোল্ড করে এর উপরে আমরা এনে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা যখনই উপরে এনে ছেড়ে দিব, দেওয়ার পরে কি করব, আমরা এটাকে নিচে দেখবো এখানে ফিট বা হ্যাঁ, এই যে আমার এখানে লেখা আছে ফিট বলে। তো এই ফিটে ক্লিক করব, ঠিক আছে? ফিট ক্লিক করলে আমাদের কিন্তু পুরো ফিট হয়ে যাবে, ঠিক আছে? ফিট হয়ে যাওয়ার পরে এইবারে কি করব, আমরা এখান থেকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে নিচে আছে এই ক্রোমা বলে, এই ক্রোমাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো ক্রোমাতে ক্লিক করার পরে এই যে ক্রোমার এটা আসছে এটা আমরা স্কাই এর উপরে রাখবো। স্কাই এর উপরে রাখার পরে এই নিচের এটাকে আমরা পুরো 0 করে দিব। উপরেরটা জাস্ট আমরা দেখবো আমাদের ভিডিওর সঙ্গে কোথায় ঠিকঠাক যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ড আপনারা আপনাদের ভিডিওর মতন ঠিকঠাক করে নেবেন। নিয়ে এটাকে জাস্ট আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্কাইটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন স্কাইটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার আমরা এটাকে কি করব, সিলেক্ট করে ডিলিট করে দেবো, ঠিক আছে? এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাইটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এইবারে আপনাদেরকে আমি একটা কথা ভিডিও শুরুতেই বলেছিলাম যে এক ক্লিকে আপনারা আপনাদের স্কাইকে চেঞ্জ করতে পারবেন। তো সেটাকে কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। দেখুন এই যে মিডিলে যেটা আছে আমাদের স্কাই এর যে লাইনটা আছে এই স্কাই এর লাইনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন রিপ্লেস, এই রিপ্লে বটনে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা ফটোতে চলে যাব। ফটোতে যাওয়ার পরে আমরা আর একটা স্কাই নিয়ে নেব। তো দেখুন এই স্কাইটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই স্কাইটা নেওয়ার পরে আমি এখানে জাস্ট টিক করব। টিক করার পরে দেখুন আমাদের কিন্তু স্কাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এক ক্লিকে কিন্তু আমাদের স্কাই চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো ফ্রেন্ড এইবারে আপনারা কি করবেন, এখান থেকে উপরে এই যে সেভ বাটনে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দেবেন।
তো চলুন, সেভ হয়ে যাওয়ার পরে উপরে ডান করে দেবেন। ডান করে দিলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে গিয়ে জানান আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে আরো মোটিভেশন জাগায় ভিডিও বানাতে। তো প্লিজ কমেন্ট করুন, কমেন্ট করে জানান। তো সবার শেষে সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও।